কতিপয় ব্যবসায়ীর জন্য তাদের এই অসাধু চর্চার জন্য কিন্তু টোটাল ব্যবসায়ী কমিউনিটি তারা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। আমার পাশে যিনি কোরআন তেলাওয়াত করেন আমাদের এনায়েত ভাই, উনি কিন্তু সমাজে তার একটা অবস্থান আছে, বশির ভাইয়ের এখানে একটা অবস্থান আছে, আমাদের গোলাম মাওলা ভাইয়ের অবস্থান আছে, আপনাদের প্রত্যেকের সমাজে কিন্তু তার একটা অবস্থান আছে। আপনারা তো সমাজচ্যুত কেউ না, আপনার সমাজের অংশ। আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের আত্মীয় স্বজনরা, তারা তো এই সমাজের অংশ। আপনার ছেলে মেয়ে তাদের মধ্যে কী প্রতিক্রিয়া হয়? আপনারা যখন বাড়িতে যান তখন আপনার মধ্যে কী প্রতিক্রিয়া হয় যে আপনি একজন অসৎ ব্যবসায়ী, এবং তখন আপনার ছেলে মেয়েটা যখন অন্য একটা স্কুলে পড়ে সেখানে অন্য বাচ্চাদের সামনে তখন কি হচ্ছে যে ব্যবসায়ীর ছেলে। তো এটি কেন হয়েছে সেই জায়গাটাই কিন্তু আমাদের আসলে একটা ফোকাস করা দরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির এগুলো অনেক যৌক্তিক কারণ আছে। গত 4 বছরে সারা বিশ্বব্যাপী যা হয়েছে এটি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। সারা বিশ্বব্যাপী এটি প্রভাব পড়েছে। আমি ইচ্ছা করলেই 21 সনের আগে ফিরতে পারবো না। ক্রয়কৃত যে ক্যাশ মেমো, এই সকল মশলার যে ক্যাশ মেমো যেখান থেকে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ কিনে নিয়ে আসছেন, সেই ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে হয়তো এলাচি ক্রয় করা হয়েছে 2000 টাকা কেজি, কিন্তু মূল্য তালিকায় লেখা আছে ক্রয়ের জায়গায় 2500 টাকা, 500 টাকা হয়তো বেশি লেখা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কেন, তো বলছে যে এটি সবাই তাই করেন। কেন করেন? এই কারণে করেন যে যেহেতু মশলার দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য স্বাভাবিকভাবে ক্রয়ের মূল্যটাও অপেক্ষাকৃতভাবে বেশিভাবে টানানো হয়েছে, এবং সবাই এটি করেন এমনটি আমাদের কাছে জানানো হয়েছে। আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি। তো এটি যথাযথ হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে।